ঝুমা তুই এইভাবে কাঁদছিস কেন? কি হলো কি তোর? ও মা গো, তরকারি ভালো হয়নি বলে আমার পেটে ঘুষ মেরে দিল মা। মারে হ্যাঁ গো, তুমি কি সাপের পাঁচ পা দেখেছো নাকি? হ্যাঁ মা গো, তুমি বেশি বকবা না শাশুড়ি মা, তুমি আমাদের স্বামী স্ত্রীর মাঝে কথা বলবা না। মারে মা, আমি আর বাঁচবো না রে। আমার মেয়ে আজকে 1.5 মাসের অন্তঃসত্ত্বা আছে, তুমি পেটে ঘুষ মেরে দিলা? হ্যাঁ অন্তঃসত্ত্বা থাকলে এবার আমি তো শুক্তি বাটা খাই না, ও কেন শুক্তি বেঁচে দিবে আমার বাসনে? দেউলা একটু বাজ পড়া, তোর বাবা যে শুক্তি বাটা খায় রে। বাবা শুক্তি বাটা খায়, বাবাকে শুক্তি বাটা খাওয়াবি? আমি কি শুক্তি ফুক্তি খাই লিখে তাই তোমাকে শুক্তি বাটা দিবি? কি আমার রাজার বেটা রে, তুই তো শুক্তি বাটা খাবি না তো কি খাবি রে? আমি খাই ইলিশ মাছের পাতুরি। ইলিশ মাছের পাতুরি খেতে গেলে তোমাকে ইনকাম করে খেতে হবে, ওই বাবার টাকায় বসে বসে খেলে হবে না। তুমি কথা বলছো কেন বাড়া? তুমি খেতে দিচ্ছ নাকি আমাকে? সে আমার বাবা খেতে দিচ্ছে, আমার বাবা বুঝবে। তো তোমার বাবাটা কে হয়? তোমার বাবাটা তো আমার স্বামী হয়, আমি বলবো না নাকি? হ্যাঁ হ্যাঁ, জোর জবরদস্তি করে তো তুমি কেড়ে নিয়েছো আমার বাবাকে, দেখুন স্বামী করছে। জোর করে কেড়ে নিয়েছি তোমার বাবাকে? হ্যাঁ, তাহলে এটা কি? তোর বাবা কথা কুকুর বেটাই তো আমার যৌবন দেখে নিজের পানিকে ধরে রাখতে পারলো না, দিয়ে আমাকে বিয়ে করে ফেললো। তারপর আমার দোষ দিছিস নাকি তুই? তোমার তো শরীর লাই ওটা মনে হয় পচা কুমড়ো। এই পচা কুমড়োতে কামড় মারার জন্য তো তোর বাবা আমার হাতে পায়ে ধরে আমাকে বিয়ে করলো রে। আমি কি বিয়ে করতে চেয়েছিলাম নাকি? মেয়ে ছেলের আই বড়তে ভালোবাসা থাকে, হয়তো বিয়ের পরে থাকলেও থাকতে পারে, কিন্তু তোমার মতো যে বিধবা বয়সে ভালোবাসা থাকে এটা তোমাকে না দেখলে জানতে পারতাম না। এই দুনিয়ায় কে সতী সাবিত্রী আছে? সবারই দেখো দুটো তিনটে করে আছে। ওইসব আমি মারা জানতে চাই না, কার কি আছে না আছে। ঠিক আছে, আমি শুক্তি বাটা খাবো না তাই জানি। শুক্তি বাটা যেমন তুই খাবি না, বাজার থেকে বড় বড় ইলিশ মাছ কিনে এনে দিবি, তোকে বলে দিলাম আমি। কি গো গিন্নি, কি হলো কি? বাপরে বাপ, কি ছেলে জন্ম দিয়েছো তুমি? হাইরে ছেলেটা ওরে ছেলে। কেন গো, কি হয়েছে কি? তোমার বৌমাকে জিজ্ঞেস করো কেন কি হয়েছে। কি হয়েছে কি গো বৌমা? আপনি তো শুক্তি বাটা খেতে ভালোবাসেন, আপনি শুক্তি বাটতে বলেছিলেন তাই আমি শুক্তি বেটেছিলাম। আপনাকে দুপুরে ভাতের সাথে দিয়েছি আর একটুখানি রেখে দিয়েছিলাম আপনার ছেলের জন্য। ভাতের সাথে শুক্তি বাটাটা দিয়েছিলাম আর পুঁটি মাছ কষা করে রান্না ছিল সেইটুকু দিয়েছিলাম, পটল দিয়ে আলু দিয়েছিলাম। খাবেন না বাবু আপনার ছেলে? তাই আমি বললাম ইনকাম করে খেতে হবে, আর অমনি বাবা বদাম করে আমার পেটে ঘুষি মেরে দিল আপনার ছেলে। হবে তুই বিশাল দাদা হয়ে গেছিল, দাদাগিরি ছাড়িয়ে দেবো মেরে। আমি কোনোদিনও বড় শুক্তি বাটা খেয়েছি তাই শুক্তি বাটা দিয়ে ভাত খাবো বড়া? ও সাহস পেলে আমার পাতে শুক্তি দেওয়ার। বৌমা, হ্যাঁ বাবা বলেন। শালোকে এবে থেকে না পাতে ওই বিড়ালের গু বাটা দেওয়া ভাতের সাথে। শালোর 8 আনার ইনকাম নাই আর 12 আনার ফুটানি। শালো লোকে শুক্তি বাটা দিয়ে ভাত পেয়েছে না, শালো লাভ সাহেবের বেটা শুক্তি বাটা খাবে না। আবার টাকাছিস কি বে? চোখ টেনে বাই করলি কোনি আবার। এখন এসব কথা তো বলবি বে, এখন মধু পেয়েছিস না, এখন মধু চুচ্ছিস যে, তাই কি তোমাকে দেখতে পাচ্ছি না? আমি বুঝতে পারছি না। ওটকে তোমার হাতে অনেকদিন কেলানি খাস নিয়ে ছেলে দেবো তোকে আমি। লে বাবা মেরেই দে, তোর হাতে মরলে তো আমি স্বর্গ পাবো রে বাড়া, মেরেই দে। এই বালের জীবন আর রেখে লাভ নাই, মার 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 বাবা মার। কি হলো রে বাবা, মার না বাড়া, সে মারবো বলা আর মারা এক সমানই রে বাড়া, আমি সবই বুঝিলে মার। মা যখন মরে মাকে মরার সময় কথা দিয়েছিলি বে যে আমি আর কোনোদিনও বিয়ে করবো না, আমার এই ফকিরকে নিয়ে আমি দুনিয়াতে একাই বেঁচে থাকবো। দেখুন এই টাটকা কুমড়োটাকে পেয়ে আমাকে মারতে চাইছিস? হ্যাঁ গো জামাই, তোমাকে মারবে বললো নাকি? তুমি আবার বলছো? শাশুড়ি মা, শাশুড়ির জায়গায় থাকবা, খবরদার বাপের কাছে এসে মায়ের জায়গাটা দখল করতে হবে না বলে দিলাম, খুব উল্টো পাল্টা হয়ে যাবে তাহলে। হারে তা তুই শুক্তি বাটা খাবি না ঠিক আছে আমি মারলাম, তা বৌমার পেটে ঘুষুমে দিয়া কি দরকার? বৌমা যে অন্তঃসত্ত্বা আছে রে। কি করে বাড়া অন্তঃসত্ত্বা হইলো? ও তো আমাকে 2 মাস পরে একবার কইতে দেয় না, অন্তঃসত্ত্বা হয়ে গেল দি। খবরদার জামাই, আমার মেয়ের নামে আজে বাজে বদনাম দিব না বলে দিলাম তোমাকে আমি। বদনাম তো তোমাদের গলার হার গো, বদনামকে তোমাদের ভয় আছে শাশুড়ি মা? হ্যাঁ গো, তুমি যে ছেলের বাপ হয়ে যে ছেলেটাকে বারণ করো এরকম কথা বলতে। হারে বৌমার পেটে তো তুই সন্তান, আবার এরকম কথা বলছিস তুই? মারা কবে একবার শুনেছি, আমার নিজেরই মনে নাই, আবার আমার সন্তান বলছে। 1 লাখ মাইতে ইচ্ছে হয়েছে তোকে আমার। শালা হুনুমুকু একবার শুলেও বাচ্চা হবে, 10 বার শুলেও বাচ্চা হবে বে। মারা আমি জানি না, সুজার ঘাড়ি বুঝা চাপে। কি আমার সুজা হে তুমি? এই শুক্তি ভাতারি, তোকে আমি কোনো কথা বলিনি, তুই চুপ করে থাকবি। ফটকে তোমার জন্যই বাবা, তোমার বৌমাকে আমি শাসন করতে পারছি না। ভাত খেয়ে গাবে, আমার এই সুখের সংসারে দুঃখের আগুন লাগাই নাবে। তোরাই সংসার পেতেছিস, তোরাই ভাত তরকারি খা বাড়া, আমি এটা খাবো না, আমি এটা চললাম। আর বৌমা তোমাকেও বলে হারিয়ে যায়, তোমার স্বামী কি খায় না খায় তুমি সেটা জানো না? আমি কি জানি বাবা, আপনি শুক্তি বাটা খান বলে আমি ভেবেছি হয়তো আপনার ছেলেও খায়। কেন হে বুড়ো চোদা মেয়ে, শুক্তি বাটাটা দিয়ে কি আমার মেয়ে খুবই অন্যায় করে ফেলেছে নাকি? বেশি কেলিও না তো ভুদা, যে ঠাকুর যেই ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুল দিয়ে পুজো করতে হয়। কই রকম হার হাওয়াতে টাই হাত কা 12 বছর ছেলে যদি আমার পেটে জন্ম নিত না, কবে আমি 20 দিয়ে মেরে ফেলতাম। ওই জন্যই বলে রে মারা, নিজের মা সৎ মা, নিজের মায়ের আর সৎ মায়ের মধ্যে আসমান জমিন পার্থক্য, তা আমি বুঝতে পারলাম। নিজের মা যদি হয়তো আমার ছেলেকে কখনোই বলতো না 20 দিয়ে মেরে ফেলবো, সৎ মা বলিয়ে এই কথাটা বলে ফেললো। মাকে কাপড় গাড়ি বেরিয়ে যেতে পারছি, খেলে দিতে পারতাম রে, জানটা আমার আরাম হইতো। জ্বলে গেল ভগবান, আমার ভিতর শুধু জ্বলে গেল। তোমার এই সৌন্দর্য পৃথিবীতে এই নিষ্ঠুর মানুষের মাঝে কেন যে তুমি আমাকে মানুষ করে পাঠিয়েছো ভগবান? শুধু দুঃখ আর কষ্ট আর যন্ত্রণা ছাড়া আর কিছুই পাই না। যে ডাল ধরি সে ডালই মটমট মটমট করে ভেঙে যায় ভগবান, আমি আর বাঁচতে চাই না ভগবান। এক এক সময় ইচ্ছা হয় টেনে গলা দিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা করে খাই, তবু বাড়ি যেতে ইচ্ছা হয় না ভগবান। বাবারও সুখ পেলাম না, সৎ মায়েরও সুখ পেলাম না, নিজের বইয়েরও সুখ পেলাম না।
হে ভগবান, তোমার এই পৃথিবীর মানুষগুলো বড়ই নিষ্ঠুর আর পাষাণ। কেউ আমার মনের দুঃখ আর কষ্টটা বুঝলো না। হে ভগবান, হয় দেখা দাও, নাহলে টাকা পয়সা দিয়ে আমাকে বড় লোক করে দাও, নাহলে আমাকে কেউ সম্মান করছে না। সবাই পায়ে ধুলো মনে করে ঝেড়ে ফেলে দিচ্ছে আমাকে। আর যদি সেইটাও না পারো, তাহলে করাম করে শুকনো বাজ ফেলে দাও আমার মাথায়, দিয়ে আমাকে তুলে নাও। মা, বাবা বেইমানি করে ফেললো নতুন মা পেয়ে। তুই ওদের সব দিবি। বাবা, বাবা যেন শালা বিলুপ্ত হয়ে যায় দুনিয়া থেকে। হে মা, বাবা আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করেছে সে বলার লয়। তুই এমন ওদের সব দিবি, বাবার যেন লিঙ্গ খুশি পড়ে যায়, নতুন মাগলি যেন কোনো সুখ না পায় ও শালো। ভগবান, যা ওদি সব করলাম, সব কবুল করে নাও। ভাই, কে ভাই তুমি? এত নিষ্ঠুর যন্ত্রণা নিয়ে এখনো পর্যন্ত বেঁচে আছো তুমি? কি হয়েছে ভাই, আমাকে বলো। দুঃখের কথা বলবো কত, যদি বলি বছর শত, তবু না ফুরায় আমার মনের যন্ত্রণা। একটা বিয়ালা বয়স্ক মেয়েকে আমি ভালোবেসেছিলাম, তাকে বিয়ে করে ভেবেছিলাম জীবনে সুখী হব আমি। দিয়ে তারপর কি হলো ভাই? মেরে দিলে তুলে আমার মুখে এক লাত। সেই দুঃখেই তোমার পরাণ ফেটে গেছে, পেটে ভাত নাই, বাড়িতে শোয়ার জায়গা নাই, বাবা মায়ের অপমান, শাশুড়ির অপমান, বইয়ের অপমানে ইচ্ছা হয়েছে আমি মরে যাই। বুঝতে পেরেছি ভাই, তোমার বুকের ভিতরে কষ্টের বাসা বেঁধেছে একটা। এ সবই ভগবানের ইচ্ছা। আমি হয়তো সৎ ব্যক্তি বলে আমাকে হয়তো পরীক্ষা করছে। তা ভাইজান, যদি কিছু মনে না করে একটা কথা জিজ্ঞেস করবো? আর লজ্জা দিও না ভাই, মন বলতে আর কোনো জিনিস নাই, তুমি যা বলবে বলো। তোমার মুখ হাত শুকিয়ে গেছে, আমার এই সামনে বাড়ি, চলো আমার বাড়িতে ভাত খাবে তুমি। না না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, চেনা নাই, জানা নাই, শোনা নাই, আমি কেন তোমার বাড়ি যাবো ভাত খেতে? ভগবানের প্রতি তোমার তো বিশ্বাস আছে না নাই? হ্যাঁ, বিশ্বাস আছে তো। তাহলে তিনি হয়তো আজকে তোমার রুজি রুটির মালিক করে আমাকে তোমার কাছে পাঠিয়েছে, তোমার রুজি আজকে আমার বাড়িতে আছে, সেইটাই ভেবে লাও যে চলো আমার বাড়িতে তুমি ভাত খাবে। তোমার মনে অনেক দুঃখ আর অনেক কষ্ট, ঠিক আছে? আর তোমার শরীর দেখে বুঝতে পারছি, মুখ হাত দেখে তুমি 2-3 দিন কিছু খাওনি। চলো আমার বাড়ি চলো, চারটে ভাত খেয়ে নেবে। সত্যি এখন বুঝতে পারছি, তাহলে সব মানুষ এখনো পর্যন্ত খারাপ হয়নি, তোমার মতো ভালো মানুষ তাইলে কিছু আছে দুনিয়াতে। এখন ওসব কথা পরে হবে, তুমি চলো আমার বাড়িতে চারটে ভাত খাবে। হ্যাঁ ভাই চলো, ওটো ওখান থেকে ওটো। চলো ভাই চলো, আর মন খারাপ করে কোনো লাভ হবে না, চলো। ভগবান তোমার মঙ্গল করুক ভাই। আচ্ছা ঠিক আছে, এখন চলো চলো বাড়ি চলো।